সবাইকে নমস্কার এবং আদাব। বল অধ্যায়ের আরেকটি নতুন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমাদের টপিক হইতেছে নিউটনের প্রথম ও দ্বিতীয় সূত্র। তো শুরু করি আমাদের প্রথম এমসিকিউ দিয়ে। কী বলছে দেখো, বস্তুর ভরবেগের পরিবর্তনের হার তার প্রযুক্ত বলের কি। আচ্ছা, এই যে নিউটন যে তিনটা যে সূত্র দিচ্ছে, গতি বিষয়ক যে তিনটা যে সূত্র দিচ্ছে, প্রথম সূত্রে কী বলছে? প্রথম সূত্রে বলছে হইতেছে বাহ্যিক বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির অবস্থায় থাকবে আর গতিশীল বস্তু গতিশীল অবস্থায় চলতে থাকবে, এরকম কথা বলছে। আর 2 নম্বর সূত্রে কি বলছে? বলছে যে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার তার প্রযুক্ত বলের সমানুপাতিক। মানে কি, এই যে এফ সমানুপাতিক এম ভি মাইনাস ইউ বাই টি, এই যে ভরবেগের পরিবর্তনের হার তার প্রযুক্ত বলের কি সমানুপাতিক। এখান থেকে ভাই কোন সূত্রটা আসছে? এখান থেকে আসছে হইতেছে এফ ইজিক্যাল টু এম এ, এই যে সূত্রটা, এই যে এখান থেকে 2 নম্বর সূত্র থেকে আসছে, তাই না? আর 3 নম্বরে কি বলছে? 3-এ বলছে হইতেছে প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে, তাই না? এই 3টা সূত্র বলছে নিউটন। তখন প্রশ্ন কি বলছে দেখো, বস্তুর ভরবেগের পরিবর্তনের হার, এই যে ভরবেগের পরিবর্তনের হার তার প্রযুক্ত বলের কি সমানুপাতিক না? তাহলে কোনটা হবে আনসার? আনসার হবে গ নম্বরটা। আচ্ছা, এর পরবর্তী প্রশ্নে কি বলছে দেখো, গতিশীল বস্তুর ক্ষেত্রে লব্ধি বল শূন্য হলে বস্তু শূন্য হলে বস্তু কোন অবস্থায় থাকবে? বেগ কমতে থাকবে, সমবেগে থাকবে, বেগ বাড়তে থাকবে, সমত্বরণে চলবে। আচ্ছা দেখো, বস্তুর বল শূন্য, তাই না? বস্তুর বল শূন্য মানে কি? তার এফ এর মান হইতেছে 0। এফ মানে কি? এম এ ইজিক্যাল টু 0। এখন দেখো ভাইয়া, বেগ কমতে থাকবে, সমবেগে থাকবে, এরপরে বলছে যে বেগ বাড়তে থাকবে, সমত্বরণে চলবে। দেখো একটা জিনিস দেখো, এই যে এর মান হয় এখানে হয় এম এর মান যদি 0 হয়, তাহলে 0-র সাথে যা গুণ দিবে তাই 0 আসবে, বা যে হইতে পারে যে এর মান 0, তাহলে কি হবে? যে কোনো 0-র সাথে যাই গুণ দেও না কেন, আমার আনসার কত আসবে? 0 আসবে, তাই কি না? আচ্ছা, এখন দেখো, ভর তো 0 হইতে পারে না, তাই না? ভর তো 0 হবে না, তাহলে আমাকে ত্বরণের মান 0 হইতে হবে। ত্বরণের মান 0 হইতে হবে। এখন দেখো, সমবেগ মানে কি? যার আদি বেগ এবং যার শেষ বেগ সমান, তাকে আমরা কি বলি? সমবেগ বলি। সমবেগের ক্ষেত্রে ত্বরণ কত ভাইয়া? ত্বরণ হইতেছে 0। সমবেগের ক্ষেত্রে ত্বরণ কত? 0। তাহলে দেখো, বস্তু যদি সমবেগে যদি গতিশীল হয়, তাহলে কি হবে? তার ত্বরণ 0 হবে। ত্বরণ 0 হলে কি হবে? বলটাও কত হবে? 0 হবে। তাহলে আনসার কোনটা হবে এখানে? আনসার হবে তোমার সমবেগ। ঠিক আছে। আচ্ছা, পরবর্তী প্রশ্নে যাই। কি বলছে দেখো, একটি বস্তুর উপর 100 নিউটন বল কত সময়ব্যাপী ক্রিয়া করলে বস্তুটির ভরবেগের পরিবর্তন 10 কেজি মিটার পার সেকেন্ড হবে? তাহলে কী কী মান দেওয়া আছে? এফ এর মান দেওয়া আছে 100 নিউটন, এরপরে দেওয়া আছে টির মান বের করার জন্য বলছে, আর কি দেওয়া আছে? ভরবেগের পরিবর্তন মানে পির মান দেওয়া আছে 10 কেজি মিটার পার সেকেন্ড। তাহলে দেখো একটা জিনিস দেখো, এইগুলো মান দেওয়া আছে, তাই না? তো আমি সূত্র কি জানি? সূত্র জানি হইতেছে এফ ইজিক্যাল টু এম এ সূত্র জানি। আচ্ছা, বা এফ ইজিক্যাল টু এম ইন্টু ভি মাইনাস ইউ বাই টি বলতে পারি, এর জায়গায় ভি মাইনাস ইউ বাই টি। আচ্ছা, তাহলে এখন দেখো, এফ টি আমি যদি এই টিকে যদি গুণ করে ফেলি, তাহলে এফ টি সমান কি হবে? এম ভি মাইনাস ইউ, তাই না? এটা হবে না? আচ্ছা, এখন এফ এর মান কত দেওয়া আছে দেখো, এফ এর মান দেওয়া আছে 100 ইন্টু টির মান আমাকে বের করতে হবে। এম ভি মাইনাস এম ইউ, এম ইন্টু ভি মাইনাস ইউ মানে কি? ভরবেগের পরিবর্তন, এটাই তো পি এর মান, তাই না? এটা হবে 10। তাহলে টি ইজিক্যাল টু কত হবে? 10/100 মানে কত? 0.1 সেকেন্ড। 0.1 সেকেন্ড কোথায় আছে দেখো, এই দেখো ক নম্বরে দেখো 0.1 সেকেন্ড দেওয়া আছে। ঠিক আছে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন যায়। কি বলছে দেখো, নিউটনের গতির দ্বিতীয় সূত্র থেকে কোনটির পরিমাপ করা যায় বলের? যদি দেখো, যদি বলে প্রথম সূত্র থেকে কি কি পরিমাপ করা যায়, মানে প্রথম সূত্র থেকে কি এর সংজ্ঞা পাওয়া যায়? বলের সংজ্ঞা পাওয়া যায়, বলের সংজ্ঞা পাওয়া যায়। আর দ্বিতীয় সূত্র থেকে বল পরিমাপ করা যায়। ঠিক আছে, পরিমাপ করা যায়। এই যে এফ ইজিক্যাল টু এম এ, এই সূত্র থেকে বল এফ এর মান বের করা যায়। তো দেখো কি বলছে, নিউটনের গতি দ্বিতীয় সূত্রে কোনটি পরিমাপ করা যায়? বল পরিমাপ করা যায়। পরবর্তী প্রশ্নে কি বলছে দেখো, 10 কেজি ভরের একটি স্থির বস্তুর উপর
200 নিউটন বল 20 সেকেন্ড যাবত প্রয়োগ করা হলো, 20 সেকেন্ড পর বেগ কত হবে? আচ্ছা তাহলে দেখো আমরা বের করি। কি মান দেওয়া আছে? এম এর মান দেওয়া আছে 10 কেজি, 10 কেজি বলা হয়েছে। স্থির বস্তু মানে কি? আদিবেগ 0। এবার কি বলা আছে? এফ এর মান দেওয়া আছে 200 নিউটন, আর কি বলা আছে? সময় 20 সেকেন্ড দেওয়া আছে। আচ্ছা দেখো, টি এর মান দেওয়া আছে 20 সেকেন্ড, ভি এর মান বের করার জন্য বলছে। ঠিক আছে, তাহলে দেখো আমি কি জানি ভাইয়া? আমি সূত্র কি জানি? এফ ইজিক্যাল টু এম এ, আমি এই সূত্র জানি। তাহলে দেখো এফ এর মান কত এখানে? এফ এর মান কত? এফ এর মান হইতেছে 200 ইজিক্যাল টু এম এর মান কত? 10। এর জায়গায় আমি কি লিখতে পারি? ভি মাইনাস ইউ বাই টি বলতে পারি। আচ্ছা, এরপরে দেখো এই যে 200 সমান 10 ইন্টু ভির মান বের করব, ইউ এর মান কত? 0, টি এর মান কত? 20, তাই না? আচ্ছা, এই 10 দিয়ে 20কে কাটলে 2 থাকে, এই 2 ইন্টু দিকে গুণ হয়ে যাবে, তাহলে কত হবে? যে 400 ইজিক্যাল টু ভি। তো দেখো ভি এর মান কত হয়? ভি এর মান হয় 400 মিটার পার সেকেন্ড। কোথায় আছে দেখো? গ নম্বরে দেখো আছে। বুঝতে পারছো এটা? এই যে এফ ইজিক্যাল টু এম এ, এর জায়গায় ভি মাইনাস ইউ বাই টি বসাইলাম, এখান থেকে যে ভির মানটা বের করলাম। স্থির বস্তু যেহেতু বলছে, আদিবেগ কত হবে? 0 হবে, তাই না? আচ্ছা, পরবর্তী প্রশ্নে যাই। কি বলছে দেখো, 20 মিটার পার সেকেন্ড বেগে একটি 50 গ্রাম ভরের টেনিস বল নিক্ষেপ করলে এটি দেয়ালে ধাক্কা খেয়ে আবার একই দিকে ফিরে এলে বলটির ভরবেগের পরিবর্তন কত হবে? তাহলে দেখো কি বলছে, 20 মিটার পার সেকেন্ড বেগে, ইউ এর মান কত দেওয়া আছে? 20 মিটার পার সেকেন্ড বেগে 50 গ্রাম ভর, এম এর মান কত ভাইয়া? 50 গ্রাম। এটাকে কেজিতে নিলে কত হবে? 0.0 কত হবে? 50কে 1000 দিয়ে ভাগ করলে কত হবে? আচ্ছা, আমরা এটাকে এরকম বলতে পারি, 0.05 মেবি হবে, তাই না? 0.05 হওয়ার কথা। আচ্ছা, এরপর দেখো কি বলছে, 50 500 হইলে তো 0.5 হইতো, 50 0.05, হ্যাঁ এটাই মনে হয়। ঠিক আছে, এরপর দেখো কি বলছে, নিক্ষেপ করলে এটি দেয়ালে ধাক্কা খেয়ে আবার একই দিকে ফিরে এলো। আচ্ছা দেখো জিনিসটা দেখো, এই যে মনে করো এটা হচ্ছে দেয়াল, ঠিক আছে? এই যে বলটা কি হইলো, এই বলটা এদিকে গিয়ে ধাক্কা খাইছে, ধাক্কা খেয়ে এই বলটা আবার একই দিকে ফিরে আসছে, তাই না? এটা এরকম হয়েছে না? ব্যাক কি, এই যে বলটা যে ধাক্কা খাইছে, এখানে কত মিটার পার সেকেন্ডে গেছে? 20 মিটার পার সেকেন্ড বেগে ধাক্কা খাইছে। আবার একই দিকে ফিরে এলে বলটির ভর বেগের পরিবর্তন কত হবে? একই দিকে ফিরে আসছে, বুঝা গেল? তাহলে দেখো এখানে কি হয়েছে, এই বেগে ফিরে আসছে। দেখো বেগ কি ভাইয়া? বেগ হইতেছে একটা ভেক্টর রাশি, যেটার মান এবং দিক দুইটার উপরে কি করে? নির্ভর করে, তাই না? তো দেখো তার দিকটা দেখো, প্রথম দিকে তার এদিক বরাবর হয়েছে, দেয়ালের দিকে হয়েছে, আর পরবর্তী দিকটা দেখো এই বরাবর হয়েছে। তো আমাকে যে কোনো একটাকে পজিটিভ ধরলে আমার আরেকটাকে নেগেটিভ ধরতে হবে, ঠিক আছে? কারণ দিক তো সেম না, এটার দিক এদিকে, এটার দিক বিপরীত দিকে। তো একদিকে আমাকে পজিটিভ ধরলে অন্য দিকটাকে আমাকে কী করতে হবে? নেগেটিভ ধরতে হবে। তাহলে দেখো আমি তাহলে আমি উপরেরটাকে পজিটিভ ধরলাম, এটাকে আমি নেগেটিভ ধরলাম। তো এখন দেখো ভরবেগের পরিবর্তন আমাকে বের করতে হবে। তো ভরবেগের পরিবর্তন বের করি, ডেল পি ইজিক্যাল টু কী হবে? এম ভি মাইনাস এম ইউ, এটা হবে ভরবেগের পরিবর্তন। আচ্ছা, তা দেখো এমটাকে আমি কমন নেই, তাহলে এম ইজিক্যাল টু ভি মাইনাস ইউ হবে। এম এর মান কত বলছে? 50 গ্রাম, মানে কত? 0.05। ঠিক আছে, এখন ভি এর মান দেখো, ভি এর মান কত? শেষ বেগ কত? 20, সামনে কি দিব? মাইনাস দিব, তাহলে -20, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো মাইনাস ইউ এর মান কত? এই যে আদিবেগ কত? 20, তাহলে আমি এখানে 20 দিলাম। তো কত হয়? -20, -20 মানে কত? -40 নাকি? তাহলে -40 ইন্টু 0.05 গুণ দেও, কত হয় দেখো?
দেখবা যে আনুমানিক 2 এর মতো আসে, কারণ এটাকে করলে কী হবে, হ্যাঁ আনুমানিক -2 এর মতো আসবে, 2 এর মতো আসবে। তো মাইনাস এখানে না দিলেও সমস্যা নেই, দেখো তোমাকে 2টা দেখো কোথায় আছে, গ নম্বরে দেখো 2 দেওয়া আছে, এখানে মাইনাস দিয়ে তোমার দিকটা বুঝাইতেছে, ঠিক আছে, এই বরাবর ভরবেগের পরিবর্তনটা হবে আর কি, মাইনাস দিয়ে এটা বুঝাইতেছে এই দিক বরাবর হবে, মাইনাসের দিকে হবে। তো এখানে মাইনাস আমার নেওয়ার দরকার নাই, আমি শুধু মানটা নিব, ঠিক আছে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন কি বলছে দেখো, 10 কেজি একটি স্থির বস্তুর উপর 1500 নিউটন বল 0.15 সেকেন্ড সময়ব্যাপী কাজ করে, বস্তুর ভরবেগের পরিবর্তন কত হবে। সেম ধরনের প্রশ্ন, একটু মানগুলো একটু চেঞ্জ করে দিছে। তো কি বলছে দেখো, 10 কেজি একটি স্থির বস্তুর উপর, আচ্ছা এম এর মান দেওয়া আছে, এম এর মান বলছে যে 10 কেজি, স্থির বস্তু, আদিবেগ 0, 1500 নিউটন বল বলছে, এফ এর মান হইতেছে 1500 নিউটন, 0.15 সেকেন্ড সময় কত বলছে, 0.15 সেকেন্ড সময় কাজ করে বস্তুর ভরবেগের পরিবর্তনের মান বের করো, ডেল পির মান বের করতে হবে। তো আমাকে সূত্র কি জানি, সূত্র জানিয়েছে এফ ইজিক্যাল টু এম এ, এফ ইজিক্যাল টু এম এ, আমি এই সূত্র জানি। তো এখান থেকে বের করি, তাহলে এফ ইজিক্যাল টু কত হবে, এম ইন্টু ভি মাইনাস ইউ বাই টি, তাই না, বা বলতে পারি এফ টি ইজিক্যাল টু এম ভি মাইনাস ইউ, এটা দিচ্ছে ভরবেগের পরিবর্তন, তাহলে এফ টি গুণ করলে এফ টির যে মান এটাই কি ভরবেগের পরিবর্তন হবে। এফ এর মান কত দেওয়া আছে, 1500 দেওয়া আছে, সময় কত দেওয়া আছে, 0.15 দেওয়া আছে, তাহলে এটাই কি হবে, ডেল পির মান হবে, ঠিক আছে। তো দেখো এটার মান কত আসে, 1500 ইন্টু 0.15, 1500 ইন্টু 0.15, এটার মান কত আসে, এটা তোমরা একটু বের করবা, ঠিক আছে, বের করে যা আসবে সেটাই কি হবে, তোমার ভরবেগের পরিবর্তনের মান। তো এই ধরনের প্রশ্ন কিন্তু আমরা কিন্তু একটাকে সলভ করছিলাম, কোথায় করছিলাম, এটা মনে হয় নাকি, ও এখানে সময় বের করছিলাম, এখানে আমাকে শুধু ভরবেগের পরিবর্তনটা বের করতে বলছে। তো তোমরা মিলাবা, এটা কি করে মানটা বসে মিলাবা তোমরা শুধু। আচ্ছা, পরবর্তী প্রশ্নে যাই আমরা, কি বলছে দেখো, একটি বস্তুর উপর 2 কেজি এবং আদিবেগ হইতেছে 5 মিটার পার সেকেন্ড, 3 সেকেন্ড পরে বস্তুটির বেগ 8 মিটার পার সেকেন্ড হলে বস্তুটির উপর প্রযুক্ত বল কত নিউটন হবে। তো কি কি মান দেওয়া আছে দেখো, একটা বস্তুর বল হইতেছে 2 কেজি, এম এর মান বলছে 2 কেজি, আচ্ছা আদিবেগ 5 মিটার পার সেকেন্ড দেওয়া আছে, সময় 3 সেকেন্ড, 3 সেকেন্ড, বস্তুটির বেগ শেষ বেগ দেওয়া আছে, ভি এর মান দেওয়া আছে কত, 8 মিটার পার সেকেন্ড হলে প্রযুক্ত বল কত হবে। তাহলে এফ এর মান বের করার বসতে, এফ ইজিক্যাল টু কি, এম এ, এম এর মান কত 2, এ সমান কি বলতে পারি, ভি মাইনাস ইউ বাই টি, তাহলে 2 ইন্টু ভি এর মান কত 8, ইউ এর মান কত 5, সময় কত 3, 8 থেকে 5 গেলে কত 3 থাকে, তাহলে 3 বাই এখানে কত থাকে, 8 থেকে 5 গেলে 3 থাকে, তাই না, 8 থেকে 5 গেলে থাকে 3, তাহলে এই 3 কাটাকাটি যায়, থাকে কত আনসার 2 নিউটন, আনসার কত হয়, আনসার হবে 2 নিউটন, সহজ প্রশ্ন দিছে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন যাই, কি বলছে দেখো, স্থির অবস্থা থেকে শুরু করে 10 সেকেন্ডে একটা বস্তু 100 মিটার দূরত্ব অতিক্রম করাতে 20 নিউটন বল দিতে হয়েছে, বস্তুটির ভর কত। তো দেখো কি মান দেওয়া আছে, আদিবেগ দেওয়া আছে, স্থির বস্তু মানে কি, আদিবেগ 0, 10 সেকেন্ড, সময় কত 10 সেকেন্ড, আর কি বলা আছে, একটা বস্তু 100 মিটার দূরত্ব অতিক্রম করে, এস এর মান দেওয়া আছে 100 মিটার, এফ এর মান বলা আছে 20 নিউটন, তাহলে কি বলছে, এম এর মান বের করার জন্য বলছে, ঠিক আছে। তো আমরা সূত্র একটাই বসাবো, এফ ইজিক্যাল টু এম এ, তো আমাকে এর মানটা বের করতে হবে, আমি এফ এর মান আমি জানি, এম এর মান বের করতে হবে, এর মান আমি জানি না, আমাকে এর মান বের করতে হবে। তাহলে এর মান আমি কীভাবে বের করতে পারি ভাইয়া, আমাকে কি দেওয়া আছে, দূরত্ব দেওয়া আছে, তো সূত্র কী হবে, এস ইজিক্যাল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার,
গতি অধ্যায়ে কিন্তু এই সূত্র কিন্তু পড়া আছে, তাই না? এখন বলে এস এর মান কত বলছে 100, আদিবেগ 0 তো 0 প্লাস হাফ, এর মান বের করব, সময় কত বলছে 10, আর 10-এর উপর স্কয়ার মানে কত 10 10 100, এই 2 দিয়ে 100কে ভাগ করলে কত হয় 50, তাই না? তাহলে দেখো 50a সমান কত হবে 100, বা a ইজিক্যাল টু কত হবে 100/50 মানে কত 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। আমার এর মান কত হয়, এর মান হয় 2, তাহলে এখানে মানগুলো বসাই। m ইজিক্যাল টু কত হবে তাহলে f/a, f এর মান কত ভাইয়া 20, এর মান কত 2 মানে কত 20কে 2 দিয়ে ভাগ করলে কত হয় 10 কেজি। তাহলে m এর মান কত হবে, m এর মান হবে 10 কেজি। কোথায় আছে, এই দেখো ক নম্বর অপশনে কিন্তু 10 কেজি দেওয়া আছে, ঠিক আছে। আচ্ছা এখন দেখো কি বলছে, 20 মিটার পার সেকেন্ড সমবেগে চলমান 1 কেজি ভরের একটি বস্তুর ত্বরণ কত। দেখো এখানে এই যে অঙ্কটা, এই ধরনের অঙ্ক যদি তোমাদের আসে এটা তোমাদের করার দরকারই নেই, এটা গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এটা প্রশ্ন দেখে আনসার হয়ে যাবে। দেখো সমবেগ, সমবেগ বলছে না, সমবেগ মানে কি ত্বরণ হতেছে 0, সমবেগে ত্বরণ 0, আনসার কোনটা হবে এই যে 0, ঠিক আছে। আমার আনসার করার দরকারই নেই, আমি প্রশ্ন দেখেই বলে দিতে পারতেছি। অনেকে এটা আবার করতে অনেক সময় নষ্ট হবে, দরকার নাই তো। সমবেগ মানে কি ত্বরণ 0 হবে, তার আনসার কোনটা হবে ঘ নম্বরটা হবে। পরবর্তী প্রশ্নে কি বলছে দেখো, একটি বন্দুকের উপর 400 নিউটন বল প্রয়োগ করায় গুলিটি 2 × 10⁻³ মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে নির্গত হয়, গুলির ভর কত হবে। তো কোনটার মান দেওয়া আছে, একটি বন্দুকের উপর এফ এর মান দেওয়া আছে কত বলছে 400 নিউটন, আর ত্বরণের মান দেওয়া আছে 2 × 10⁻³ মিটার পার সেকেন্ড স্কয়ার, তাই না। গুলিটির ভর কত হবে, তার সূত্র কোনটা হবে এফ ইজিক্যাল টু এম এ। আমাকে এম এর মান বের করতে হবে, এফ এর মান কত 400, এর মান কত 2 × 10⁻³। ক্যালকুলেটরের মানটা বসাও, দেখো কত আসে, কত আসে দেখো, যা আসবে সেটাই কী হবে আনসার হবে, যা আসবে সেটাই আনসার হবে, ঠিক আছে। আচ্ছা দেখবা যে এটা আনুমানিক দেখে দিই 0.2 কেজি এরকম একটা মান আসে। 0.2 কি এখানে কোথাও আছে, নাই তো। আমাকে কিন্তু এটাকে তাহলে এই যে 0.2টাকে আমাকে 1000 গুণ দিয়ে আমাকে গ্রাম এককে নিতে হবে। তো 1000 দিয়ে যদি গুণ দেয় কত হবে 200 গ্রাম। দেখো 200 গ্রাম কিন্তু দেওয়া আছে, কোথায় দেওয়া আছে ঘ নম্বরে দেওয়া আছে। তো এটা একটু খেয়াল করবা, এককটা একটু খেয়াল করবা। 0.2 কেজি আমাকে শুধু 2 কেজি 2 গ্রাম বলছে, 20 গ্রাম বলছে, 200 গ্রাম বলছে। কেজিতে যেহেতু মিলে না, আবার গ্রামে নিতে হবে। তো কেজিকে গ্রামে নিতে হলে কী করতে হবে 1000 দিয়ে গুণ করতে হবে, গুণ করলে দেখবা যে 200 গ্রাম আসে। তাহলে আনসার কোনটা হবে, আনসার হবে ঘ নম্বরটা। আচ্ছা তাহলে দেখো এখন কিছু আমাদের প্র্যাকটিসে দেওয়া আছে, কী বলছে দেখো, 150 গ্রাম ভরের একটি ক্রিকেট বলকে 1200 নিউটন বলে নিক্ষেপ করা হলে এর ত্বরণ কত হবে। তো দেখো ভাই আমাকে এম এর মান বলা আছে, এই যে 150 গ্রাম মানে কি এম এর মান দেওয়া আছে, ক্রিকেট বলকে 1200 নিউটন মানে কি এফ এর মান দেওয়া আছে, ত্বরণ কত এফ ইজিক্যাল টু এম এ, সূত্র বসাও, এম এর মান বের করো, পারবা আসল। 20 কেজি ভরের কোনো স্থির বস্তুকে 20 কেজি মানে কি এম এর মান দেওয়া আছে, এম এর মান বলছে কত 20 কেজি বলছে, কোনো স্থির বস্তু আদিবেগ 0, এফ এর মান কত বলছে 10 নিউটন, ধাক্কা দিলে 5 সেকেন্ড পর সময় বলছে কত 5 সেকেন্ড, ভরবেগ কত, পি এর মান বের করার জন্য বলছে। তাহলে কোনটা বের করবা, ওই যে এফ ইজিক্যাল টু এম এ, এর জায়গায় কী বসাবা এম ইন্টু ভি মাইনাস ইউ/টি, তাই না। পরে কী করবা, এই যে এফ টি ইজিক্যাল টু এম ভি মাইনাস ইউ করাইছি তোমার, এটাই কি ভরবেগ, এটাই ভরবেগ না। তো বের করবা, এফটির মান বের করলে কিন্তু হয়ে যায়, বাড়ির কাজ। সেম প্রশ্ন করাইছি তোমাদের একটু আগে। পরবর্তী কী বলছে দেখো, একজন বালক 50 নিউটন বল দ্বারা ঘর্ষণহীন মেঝেতে এত গ্রাম ভরের বাক্সকে ধাক্কা দেয়, বাক্সটি ত্বরণ কত। দেখো
এফ এর মান দেওয়া আছে 50 নিউটন, এম এর মান দেওয়া আছে 2 × 10⁴ গ্রাম। আমাকে কিন্তু গ্রামে নিলে হবে না, আমাকে কী করতে হবে, এটাকে কেজিতে নিতে হবে। আগে 1000 দিয়ে ভাগ করে কেজিতে নিবা, পরে কোন সূত্র বসাবা, F = ma, এই সূত্র বসাইয়া এর মানটা বের করবো। ঠিক আছে, HW দিলাম। আচ্ছা, তো এখন আমাদের নতুন আরেকটা টাইপ সংঘর্ষ নিয়ে আমরা আলোচনা করি। দেখো এই যে সংঘর্ষ থেকে আমাদের এত বেশি MCQ আসে না বোর্ড পরীক্ষায়, তবে সৃজনশীল কিন্তু ভালোই আছে। ঠিক আছে, তারপর আমরা দেখি আমাদের MCQ আসতে তো পারে, তোমাদের সময় আসতেও পারে MCQ, তাহলে দেখি আমরা কি বলছি। দেখো 4 কেজি ও 6 কেজি ভরের দুটি বস্তু যথাক্রমে 10 মিটার/সেকেন্ড এবং 5 মিটার/সেকেন্ড বেগে একই দিকে গতিশীল। ধাক্কা খাওয়ার পর বস্তু দুটি যুক্ত অবস্থায় চলতে থাকলে যুক্ত বস্তুর বেগ কত? তো এই যে প্রশ্ন দিয়ে আমি কি বুঝলাম এটাকে দেখি। এই যে মনে করে এখানে এটা হইতেছে কত, 4 কেজি বস্তু, এটা হইতেছে তোমার 4 কেজি একটা বস্তু, এই বস্তুটা এদিকে যাইতেছে। আচ্ছা, এখানে আরেকটা বস্তু আছে, এই বস্তুটা মনে করো 6 কেজি, এই বস্তুটাও একই, তারা দুজন কি একই দিকে গতিশীল। তো তাদের এখানে কি হইলো ভাইয়া, তাদের এখানে সংঘর্ষ সৃষ্টি, দিকে তাদের সংঘর্ষ হইলো। এই যে তাদের দুইজনের এখানে কি হইলো, এই যে সংঘর্ষ হইলো। সংঘর্ষ হওয়ার পরে কি করছে, তারা যুক্ত অবস্থায় একই দিকে গতিশীল। তারা কি হলো, যুক্ত অবস্থায় একই দিকে গতিশীল। এই যে তারা যুক্ত অবস্থায় তারা কি হইলো, একই দিকে গতিশীল। ঠিক আছে, তো দেখো ধাক্কা খাওয়ার পর দুটি যুক্ত অবস্থায় গতিশীল। তো এই যে এখানে তাদের ভি এর মান কত, এটা আমাকে বের করতে হবে। প্রথম ক্ষেত্রে এই 4 কেজি বস্তুর আদিবেগ কত ভাইয়া, 10, আর এটার কত, এটা হচ্ছে 5। সংঘর্ষ হওয়ার পর তারা যুক্ত অবস্থায় একই বেগে যায়, এই যে একই বেগটা ভি এর মানটা বের করতে হবে। তাহলে আমাদের সূত্র কি, m1 u1 প্লাস m2 u2 ইজ ইকুয়াল টু m1 v1 প্লাস m2 v2। এখানে কি ভাইয়া, এখানে হইতেছে আমার v1 সমান কত, v2 বলতে পারি না, v1 সমান v2। তাহলে এটাকে আমি এই দুইটাকে একসাথে আমি কি বলতে পারি, v কমন নিলাম, m1 প্লাস m2 বলতে পারি। এটা কি বুঝতে পারছো? কারণ কেন, আমার এই যে v1 আর v2 মান তো সেম, কারণ তারা যুক্ত অবস্থায় একই বেগে যাইতেছে। তো এই দুইটাকে আমি ভি ধরলাম, তো ভি কমন নিয়ে নিলাম আমি এটাকে। ঠিক আছে, আচ্ছা এখন দেখো কি বলছে, m1 এর মান কত, 4, u1 এর মান কত, 10, প্লাস m2 এর মান কত, 6, u2 এর মান কত, 5, সমান ভি এর মান বের করব। m1 এর মান কত, 4, m2 এর মান কত, 6, যোগ করলাম। ঠিক আছে, আচ্ছা এখন দেখো 4 10 40, 5 6 30 সমান কত, ভি 6 আর 4 যোগ করলে কত হয়, 10। তাহলে ভি মান বের করি, 40 আর 30 যোগ করলে কত হয়, 70। আর এই 10 গুণাকারে আছে, নিচে গেলে হবে ভাগ। তাহলে 70কে 10 দিয়ে ভাগ করলে কত হয়, 7 মিটার/সেকেন্ড। আনসার কত হয়, আনসার হবে 7 মিটার/সেকেন্ড। কোথায় আছে দেখো, এই তো খ নম্বরে কিন্তু দেওয়া আছে 7 মিটার/সেকেন্ড। ঠিক আছে, আচ্ছা পরবর্তী প্রশ্ন কি বলছে দেখো, দুটি বস্তু বিপরীত দিক থেকে আসছে। আচ্ছা এটা একটু গুরুত্বপূর্ণ। দুইটা বস্তু বিপরীত দিক থেকে আসছে, একটি বস্তুর আদিবেগ 10 ও ভর 40, দ্বিতীয় বস্তুটির আদিবেগ 5 এবং ভর হইতেছে 40, মৃত বস্তুর বেগ কত? তো দেখো এখানে কি বলছে, এই হইতেছে একটা বস্তু, এই বস্তুটা কত, এই বস্তুর আদিবেগ হইতেছে 10 আর তার ভর হইতেছে 40। ঠিক আছে, আর এখানে আরেকটা বস্তু আছে, তারা বিপরীত দিক থেকে আসছে, এই যে বিপরীত দিক থেকে আসছে, এই যে বিপরীত দিক, এটার দিক যদি দিক হয় এটার দিক হবে এদিক বরাবর, বিপরীত দিক থেকে আসছে যেহেতু। এটার ভর কত, এটার ভর হইতেছে 40 আর বেগ কত, বেগ হইতেছে 5। তো তাদের মিলিত বস্তুর বেগ বের করার জন্য বলছে, তার সূত্র কোনটা হবে, সূত্র হবে আমার আগের সূত্রটাই, m1 u1 প্লাস m2 u2 ইজ ইকুয়াল টু, যেহেতু v1 v2 সেম তাই v কমন নিলাম, m1 প্লাস m2। ঠিক আছে, আচ্ছা m1 এর মান কত হয়, 40 কেজি, u1 এর মান কত, 10, প্লাস m2 এর মান কত, সেম 40, u2 এর মান কত, 5।
ভি এর মান বের করবো, ভি এর মান রাখলাম, আর এদিকে কত হবে 40 যোগ 40। আচ্ছা এখন দেখো 40 × 10 মানে কত 400, 40 × 5 মানে কত 200 নাকি, 4 5 20, হ্যাঁ 200 হয়। আর 40 আর 40 যোগ করলে কত হয় 80 ইন্টু ভি। এখন ভি এর মান যদি বের করতে যাই 40 আর 200 যোগ করলে কত হয় 600, 600কে 80 দিয়ে ভাগ করলে কত হয় 6, 0 0 কাটাকাটি যায়, 60কে 8 দিয়ে ভাগ করলে কত হয় 7.5 মনে এরকম একটা আসে, 7.5 এর মতো একটা মান আসবে, ঠিক আছে। তাহলে আনসার কোনটা হবে 7.5, কোথায় আছে দেখো ক নম্বরে কিন্তু এটা দেওয়া আছে। আচ্ছা তো এখন তোমাদের একটা প্র্যাকটিস দেওয়া আছে এখানে, কি বলছে দেখো 1 কেজি ভরের একটি বস্তু সমভরের অপর একটি স্থির বস্তুকে কত বেগে ধাক্কা দিলে এদের মিলিত বেগ 6 মিটার/সেকেন্ড হবে। এখানে কিন্তু কি বলা আছে দেখো 1 কেজি ভর মানে কি m1 এর মান দেওয়া আছে 1 কেজি, একটি বস্তু সমভর মানে কি তার m2 এর মান কত 1 কেজি সমভর যেহেতু বলছে, অপর একটি স্থির বস্তুকে মানে কি তার যে ইউ2 মান কত ভাইয়া 0, স্থির বস্তুকে কত বেগে ধাক্কা দিলে এদের মিলিত বেগ কত হবে 6 হবে। ভি এর মান বলছে 6 মিটার/সেকেন্ড, আমাকে কিসের মান বের করার জন্য বলছে u1 এর মান বের করার জন্য বলছে, এই যে প্রথম বস্তুর আদিবেগের মানটা বের করার জন্য বলছে, ঠিক আছে। তো সূত্র কোনটা হবে সেম সূত্র m1 u1 প্লাস m2 u2 ইন্টু ভি ইন্টু m1 প্লাস m2, এই সূত্র বসাবা, এখান থেকে u1 এর মানটা বের করতে হবে, ঠিক আছে। তো তোমাদের এটা বাড়ি কাজ, এটা মান দেখবা যে 12 এর মতো আসবে, তোমরা করে দেখবা 12 আসছে কিনা, ঠিক আছে। আচ্ছা এখন দেখো আমাদের আরেকটা নতুন একটা টাইপ নিউটনের তৃতীয় সূত্র, কি বলছে দেখো ক্রিয়া প্রতিক্রিয়া বল পরস্পর অসমান না, এই যে নিউটনের যে 3 নম্বর যে সূত্র বলছে প্রত্যেক বস্তুরই কি আছে ক্রিয়া ও প্রতিক্রিয়া দুইটাই সমান, তাই না। তো এখানে কি বলছে দেখো ক্রিয়া প্রতিক্রিয়া বল দুইটা কি হবে পরস্পর অসমান না, পরস্পর সমান হইতে হবে। ক্রিয়া প্রতিক্রিয়া মানে কি দেখো এই যে একটা দেয়ালে, এই যে মনে হয় এই যে দেয়াল, এই দেয়ালে কি করছো তুমি, দেয়ালে একটু সুন্দর করে আঁকি, এই যে হইতেছে এটা দেয়াল, তাই না। এই দেয়ালে মনে করো তুমি একটা বলকে কি করছো বল দিয়ে তুমি দেয়ালকে আঘাত দিছো, তাহলে বলটা কি হবে আবার এখানে লেগে আবার সামনের দিকে আসবে। তো এটা কি এটা হচ্ছে ক্রিয়াশীল, এটা হচ্ছে ক্রিয়া, আর এটা হচ্ছে কি প্রতিক্রিয়া। আর এই যে তোমার ক্রিয়া প্রতিক্রিয়া দুইটা কি হবে সমান হবে, ক্রিয়া প্রতিক্রিয়া কি হবে দুইটাই সমান হবে, ঠিক আছে। একই সময় ধরে ক্রিয়া করে। আচ্ছা 3 নম্বরটা কি বলছে দেখো একই বস্তুর উপর প্রযুক্ত হয় না, এই যে ক্রিয়া প্রতিক্রিয়া বল একই বস্তুর উপর না, দুইটা ভিন্ন ভিন্ন বস্তুর উপর প্রযুক্ত হয়, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। ক্রিয়া প্রতিক্রিয়া বল একটা বস্তুর উপরে কিন্তু প্রযুক্ত হয় না, দুইটা বস্তুর উপরে ভিন্ন ভিন্ন দুইটা বস্তুর উপরে কি হয় প্রযুক্ত হয়, একই উপমুখী হয় না। দেখো এই যে ক্রিয়া বলটা আমার এই দিক বরাবর আর প্রতিক্রিয়া বলটা হইতেছে বিপরীত দিক বরাবর, তো তাদের দিক তো একই না, তাই না। তাহলে আমার 1 নম্বরও ক নম্বরটা হবে না, গ নম্বরটা হবে না, ঘ নম্বরটা হবে না। ক্ষতে কি বলছে দেখো একই সময় ক্রিয়া করে, দেখো এই যে বলটাকে আমি যখন এদিকে যখন মারছি বলটা তো সেমভাবে এদিকে ফিরে আসছে, তাই না। এটা কিন্তু সময়টা কিন্তু একই হইতেছে, একই সময় কিন্তু ক্রিয়া প্রতিক্রিয়া দুইটাই হইতেছে। আনসার কোনটা হবে, আনসার হবে একই সময় ধরে ক্রিয়া করে। 2 নম্বর প্রশ্ন কি বলছে দেখো ক্রিয়া বল F1 এবং প্রতিক্রিয়া বল F2 হলে কোনটা সঠিক। দেখো আমি যে এখন যেটা চিত্রটা বললাম, এই যে মনে করে এটা হচ্ছে দেয়াল, এই যে বলটা আমি এদিকে কি করছি F1 বলে আমার ক্রিয়া বল হইতেছে এটা, আবার এই যে বলটা আবার কি আসছে এদিকে ফিরে আসছে, আর এই বলটা প্রতিক্রিয়া বলটা কি হবে F2 হবে। তাহলে আমি কি বলতে পারি ভাইয়া আমার এই যে F1 আর F2 দুইটা কি হতে হবে আমাকে সমান হইতে হবে, F1 আর F2 মানটা কি হইতে হবে আমাকে সমান হতে হবে, সমান হইতে হবে। কিন্তু দেখো দিক দেখো বল কি একটা ভেক্টর রাশি না, তার দিক হইতেছে এদিকে আর তার দিকটা হইতেছে বিপরীত দিকে, তাহলে আমি সামনে কি দিতে পারি মাইনাস দিতে পারি, তাই কি না। তো এটা কোথায় আছে কিনা দেখো F1 সমান F2 ঠিক আছে, কিন্তু আমাকে দিক কিন্তু ওখানে বলে নাই, আমাকে মাইনাস দিলে এটাই সত্যি হইতো। খ নম্বরে কি বলছে দেখো এটাও সেম হবে না। গতে দেখো আচ্ছা এটা গটা পরে বলতেছি, ঘ নম্বরে দেখো না
দুইটা এই যে F1 F2 কী হবে, দুইটা সমান হবে, কেউ বড় কেউ ছোটো এরকম হবে না। আচ্ছা, আমাকে এই মানটা দেওয়া নাই, তাহলে আমি এটাকে একটু সাজিয়ে লিখি। তাহলে F1 এদিকে মাইনাস আছে, এদিকে গেলে কী হবে, প্লাস হবে, প্লাস F2 ইজিক্যাল টু 0। তাহলে আমি এটাই বলতে পারি, দেখো এটা কিন্তু গ নম্বরে কিন্তু দেওয়া আছে, ঠিক আছে। তাইলে আনসার কোনটা হবে, আনসার হবে গ নম্বরটা। আচ্ছা, পরবর্তী প্রশ্ন কী বলছে দেখো, শক্ত মাটিতে হাঁটার ক্ষেত্রে আমরা নিউটনের কোন সূত্র সাহায্যে এগিয়ে যাই। দেখো যে আমরা যখন মাটিতে যখন হাঁটি, এই যে আমরা যখন মাটিতে যখন হাঁটি, তাই না, এই যে এটা হচ্ছে আমাদের পা, এই মাটিতে কী হয়, পা থেকে দিকে মাটির উপর আমরা বল প্রয়োগ করি, আর মাটি থেকেও কী হয়, পায়ের দিকে প্রতিক্রিয়া বল প্রয়োগ করে, এর মাধ্যমে আমরা কী হয়, আমরা এগিয়ে যাই। এটা হচ্ছে 3 নম্বর সূত্র, ক্রিয়া প্রতিক্রিয়া, তাই না, 3 নম্বর সূত্র। এরপর দেখো পরবর্তী প্রশ্ন কী বলছে, একটি বন্দুক থেকে 500 মিটার পার সেকেন্ড বেগে 10 গ্রাম ভরের একটি গুলি ছুড়া হলো। বন্দুকের ভর 2 কেজি হলে বন্দুকের পশ্চাৎবেগ কত হবে। দেখো ভাই, এই যে বন্দুকের ভর যদি বলে, আমরা এই সূত্রটা আশা করে জানি, mv ইজিক্যাল টু কী হবে, মাইনাস mv হবে। এই যে বড় হাতের m এটা কি, এটা হচ্ছে বন্দুকের ভর, বড় হাতের v এটা কি, বন্দুকের পশ্চাৎবেগ, আর ছোট হাতের m এটা কি, গুলির ভর, আর ছোট হাতের v মানে কি, গুলির বেগ, তাই না। আচ্ছা, এখানে কী কী মান দেওয়া আছে দেখো, একটি বন্দুক থেকে 500 মিটার পার সেকেন্ড বেগে 10 গ্রাম ভরে একটি গুলি। আচ্ছা, বন্দুকের ভর কত দেওয়া আছে, 2 কেজি দেওয়া আছে, আমাকে বন্দুকের পশ্চাৎবেগ বের করতে হবে, এই v এর মান বের করতে হবে, মাইনাস গুলির ভর কত দেওয়া আছে, 10 গ্রাম, 10কে 1000 দিয়ে ভাগ করতে হবে, তো কত হয়, 0.01 নাকি, হ্যাঁ সম্ভবত 0.01 হয়। আচ্ছা, এরপরে দেখো ভি এর মান কত বলছে, 500। তোমরা একটু দেখবা এই 10কে 1000 দিয়ে ভাগ করলে 0.01 আসে কিনা একটু খেয়াল করবা, ঠিক আছে। আচ্ছা, তো এখন দেখো ভি এর মান বের করবো, মাইনাস 0.01 ইন্টু 500, আর নিচে থাকবে 2, মানটা বের করো, যা আসবে সেটাই কী হবে, আনসার হবে। তোমরা আনসারটা একটু বের করে এখানে বসাই দিবা, ঠিক আছে, এই সেম মান দেখো। ও এখানে দেখো একটা জিনিস খেয়াল করবা, তোমরা যখন ক্যালকুলেটারে যখন মানটা বসাবা, এখানে তো আগে তো মাইনাস দেওয়া আছে না, মাইনাস একটা মান আসবে, তো মাইনাস মানটা তোমার দেওয়ার দরকার নাই। পশ্চাৎবেগ মানে কি, এই যে পশ্চাৎ দিয়ে কি বোঝানো হয়েছে, এই যে মাইনাস দিয়ে কি বোঝানো হয়েছে, পশ্চাৎটা বোঝানো হয়েছে, ঠিক আছে। তো আমাকে প্রশ্নে যদি পশ্চাৎবেগ বলছে, আমাকে মাইনাস নেওয়ার দরকার নেই, ঠিক আছে। তো মাইনাস মান আসলেও শুধু মানটা নিবা, এখানে মাইনাস নেওয়ার দরকার নেই। পরবর্তী প্রশ্ন কি বলছে দেখো, একজন শিকারী 2 কেজি বরের বন্দুক থেকে 300 মিটার পার সেকেন্ড বেগে 10 গ্রাম বরের গুলি ছুড়লে কি পরিমাণ বেগে ধাক্কা অনুভব করবে। সেম প্রশ্ন, ভিন্ন ভাষায় বলছে। তো দেখো শিকারীর ভর, বরাতের এম ধরলাম এটাকে, 2 কেজি, শিকারী 2 কেজি বরে বন্দুকের ভর কত, 2 কেজি, এবং কি বলছে 2 কেজি বরে বন্দুক থেকে 300 মিটার পার সেকেন্ড বেগে 10 গ্রাম বেগের গুলি। আচ্ছা, তাহলে কত, গুলির বেগ কত ভাইয়া, 300, আর গুলির ভর কত, 10 গ্রাম, মানে কি বলতে পারি 0.01 কেজি, ঠিক আছে, এটা বলতে পারি। তো সূত্র কি, mv ইজিক্যাল টু মাইনাস mv, এটা হইতেছে সূত্র। বা কি বলতে পারি, বন্দুকের বেগ বের করবো, তাহলে v ইজিক্যাল টু কী হবে, মাইনাস mv বাই m, মান বসাও। গুলির ভর কত, 0.01, গুলির বেগ কত, 300, বন্দুকের ভর কত, 200, যা মান আসবে সেটাই, ঠিক আছে। আচ্ছা, তো এখন দেখো তোমাদের কিছুখানে প্র্যাকটিস দেওয়া আছে। কি বলছে দেখো, 1 কেজি ভরের একটি বন্দুক থেকে 5 গ্রাম ভরের একটি গুলি ছুড়া হলে বন্দুকটি 2 মিটার পার সেকেন্ড পশ্চাৎবেগ প্রাপ্ত হলো, গুলির শেষ বেগ কত। এখানে আমাকে ছোটো হাতের এম এর যে মানটা বের করার জন্য বলছে, তাহলে কী হবে ভাইয়া, mv ইজিক্যাল টু মাইনাস mv, এটা তাই না, আমাকে এই যে ভির মানটা বের করবে এখন আমাকে, তাহলে v ইজিক্যাল টু কী হবে, মাইনাস mv বাই ছোটো হাতের m, মানগুলো জাস্ট বসাবা, শেষ, আনসার হয়ে যাবে। এরপর প্রশ্ন কী বলছে দেখো, একটি বন্দুক থেকে 5000 মিটার পার সেকেন্ড বেগে 100 গ্রাম ভরের গুলি ছুড়া হলো, বন্দুকের ভর 2 কেজি হলে বন্দুকের পশ্চাৎবেগ কত। এই যে আমরা যে একটু আগে বের করছিলাম,
সেম প্রশ্ন, ঠিক আছে। আমাকে এখন এই যে বড় হাতের এম ভি, এই বড় হাতের ভি এটার মান বের করতে হবে, ঠিক আছে। আচ্ছা, তবে আজকে এতটুকুই। আমরা পরবর্তী ক্লাসে আমরা মহাকর্ষ সূত্র নিয়ে দেখব। ধন্যবাদ সবাইকে।